তোমার তো এখন মাসখানেকের মতো সময় বাকি আছে। এইরকম একটা সময় তুমি ছুটি নিতে চাইছো কেন? স্যার আমার শরীরটা সত্যি খুব খারাপ স্যার, বিশ্বাস করুন। আমি আর পারছি না স্যার। শুধু একটা মাসের জন্যই ছুটি চাইছি আমি। কি এমন হয়েছে? কি শরীর খারাপ? তুমি ডাক্তার দেখাও। তুমি নিজে একজন ডাক্তার, তুমি ফিল করতে পারছো না? হ্যাঁ, ফিল করছি তো স্যার। দাঁড়াতে পর্যন্ত পারছি না। মাঝখানে ভাইরাল ফিভার হয়েছিল আমার, তারপর থেকে উইকনেসটা এত বেড়ে গেছে, দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। শোনো, তুমি এখন উইক আছো, তাই তোমার এইরকম মনে হচ্ছে। 1 মাস নয়, তুমি 7 দিনের ছুটি নাও। 7 দিনের রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। যে তুমি কলেজ লাইফে কোনোদিন অ্যাবসেন্ট করোনি, রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য তুমি অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছো, এই পুরো হাউস স্টাফের সময়টায় এতদিনে তুমি প্রায় অ্যাবসেন্ট করোই নি। আর সেই তুমি 1 মাসের ছুটি চাইছো? না 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 না, দেখো হাউস স্টাফশিপ শেষ হওয়ার আগে না না, এইটা কি করে হবে? তাছাড়া তোমার অনেক কাজ জমা দেওয়ার আছে, তার উপর তোমার অ্যাসেসমেন্ট হবে। স্যার, আমি পার্টিকুলারলি সেই দিনগুলোতে আসবো, বাট বাকি দিনগুলোর জন্য প্লিজ। দেখো, নিতান্ত অপারগ হয়ে তুমি আমাকে এই কথাটা বলছো, এটা আমি জানি, কিন্তু তুমি এই যে 1 মাসের ছুটি অ্যাপ্লিকেশন করেছো না, এটা আমি নিতে পারবো না। তুমি 7 দিনের ছুটি নাও, তারপর প্রয়োজনে এক্সটেন্ড করবে। তুমি এইখানে এই 7 দিন কথাটা চেঞ্জ করে লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে স্যার, তাই করে দিচ্ছি। এরপর কি প্ল্যান? এমডি করবে? কলকাতায় থাকবো না স্যার। কোথায় থাকবে? বাইরে কোথাও পরীক্ষা টরীক্ষা দিয়েছো নাকি? দিইনি, তবে দেব। আর বিদেশে না গেলেও দেশের মধ্যেই কোথাও যাব। মোটমাট কলকাতাতে আর থাকবো না স্যার। রোহিণী কি করবে? হয়তো আমি যা করব ও তাই করবে, তবে এই বিষয়টা নিয়ে ওর সাথে কোনো কথা হয়নি। মে আই কাম ইন স্যার? আরে শবনম, এসো এসো এসো। আজ সকালে কার মুখ দেখে উঠেছি বলো তো? হ্যাঁ, দুজন বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এখন আমার সামনে। ভালো ছেলে মেয়েদের দেখলে আমার ভিতরে ভিতরে এত আনন্দ হয় না, সে কি বলবো। স্যার, আপনি নিশ্চয়ই ব্যস্ত আছেন এখন, আমি না হয় পরেই আসবো। আরে কে বললো বিজি? জাস্ট যশই তো আছে। আর তোমরা দুজনে এত পরিচিত। আচ্ছা স্বপ্নম, তুমি কি যশের বাড়ি এখন থাকছো না? অনেক দিন হয়ে গেছে থাকছি না স্যার। বলো, কি বলতে চাও? স্যার, আমার আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে, আমি আপনার সাথে একা কথা বলতে চাই। স্যার, আমি তাহলে এখন আসি। দাঁড়াও, তোমার অ্যাপ্লিকেশনটাকে দেখি। এই তো ঠিক আছে। আরে কোথায় যাবে? একটু বসো, দুটো কথা বলি। আর তাছাড়া তোমার দুজনকে চেনো। শবনম, তোমার কি এমন পার্সোনাল কথা আছে তুমি যশের সামনে বলতে পারছো না? কি হয়েছে বলো তো? যশ এত বড় একটা সমাবেশ ঘটালো, ওই ছেলে মেয়েদের দিয়ে ক্ষমা চাওয়া হলো, ও তো একটা রিভলিউশন করে ফেলেছে। এই মেডিকেল কলেজের ইতিহাসে তা কখনো ঘটেনি। হ্যাঁ, সেদিন তো বিশাল একটা ড্রামা হলো। ড্রামা? হ্যাঁ স্যার, ড্রামাই তো। এর থেকে আর বড় ড্রামা কোথায় হয়েছে বলুন? সিনেমা হলে খুব হিট করতো, প্রচুর টাকা পেত। যাই হোক, টাকা পয়সার কথা বাদ দিন, একটা তো ইমেজ তো তৈরি হয়েই গেল। কার ইমেজ তৈরি হয়েছে? যিনি অর্গানাইজ করেছিলেন তার। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। বাদ দিন না স্যার, হয়ে গেছে। এত সহজে বাদ দিয়ে কি করে বলো তো? এত বড় অন্যায়ের এইভাবে যে প্রতিবাদ হতে পারে তা আমরা ভাবতেই পারিনি। আর এই প্রতিবাদে সবাই এসে যে। স্যার, আমি তাহলে এবার এগোচ্ছি। আপনি প্লিজ আমার অ্যাপ্লিকেশনটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। কি হয়েছে বলো তো? তোমার দুজনে কেউ কারোর সঙ্গে কথা বলছো না? কিচ্ছু হয়নি স্যার, কি হবে? শবনম, এনিথিং রং? এভরিথিং ইজ রং স্যার। কি হয় বলুন তো?
অনেক সময় না বাইরে থেকে কিছু মানুষকে দেখলে ভালো মানুষ মনে হয়, কিন্তু খানিকটা সময় গেলেই বোঝা যায় যে পুরোটা একটা মুখোশ ছিল। আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কথাটা বলছি না, আমি জাস্ট জেনারেলাইজ করে কথাটা বলছি। এক্স্যাক্টলি স্যার, আমিও এই সেম কথাটা আমিও বিশ্বাস করি। যাদেরকে উপর থেকে দেখলে মনে হয় যে তারা সত্যি ভালো মানুষ, তাদের জন্য অনেক দূর যাওয়া যায়, তাদের লড়াইয়ে তাদেরকে সাথ দেওয়া যায়, কিন্তু একটা সময় এলে বোঝা যায় যে পুরোটাই ছিল একটা মুখোশ। মাস্ক পরে এই লোকজনগুলো ঘুরে বেড়ায়। হোয়াট হ্যাপেন্ড? নাথিং স্যার, কিছু হয়নি তো। শবনম, নো, সামথিং ইজ রং। আপনি ঠিকই বলেছেন স্যার, এভরিথিং ইজ রং স্যার, সবটা রং, সবটা ভুল। স্যার আপনি এখন বিজি আছেন, আমি আসছি, আমি পরেই আসবো, কারণ আমি আপনার সাথে একাই কথা বলতে চাই, ব্যাপারটা খুবই পার্সোনাল। স্যার, আপনি আমাকে অ্যাপ্রুভালটা দিয়ে দিলে আমি বেরিয়ে যেতে পারি। জাস্ট তুমি বরং পরে এসো, আমি তোমার চিঠিটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে শবনম? স্যার আপনি প্লিজ আমার অ্যাপ্লিকেশনটা একটু দেখবেন। আগে বলো অ্যাপ্লিকেশনে কি আছে। স্যার আমি লং টার্মের জন্য ছুটি নিতে চাই। মানে মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ার, আর তুমি বলছো লং টার্ম ছুটি চাই? তোমাদের এই বছর যা কাজকর্ম আছে তার উপর তোমাদের রেজাল্ট নির্ভর করছে। স্যার আমি পরীক্ষাটা এসে দিয়ে যাব, কিন্তু স্যার আমি রেগুলার ক্লাস করতে পারবো না। আমি মাঝে মধ্যে আসবো, এসে নোটগুলো নিয়ে যাব, কিন্তু পার্সেন্টেজের জন্য যদি আমার পরীক্ষা দেওয়াটা আটকায়, আমার কিছু করার থাকবে না স্যার। আমার কাছে চলে যাওয়াটা খুবই জরুরি। কি বলতে চাইছে তুমি বলো তো? এটা কি ছেলে মানুষে নাকি? না স্যার, আমাকে একটু অন্য কাজে জয়েন করতে হবে। বুঝতে পেরেছি, তোমার ফান্ড ক্রাঞ্চ চলছে, কিন্তু তুমি তো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করো। স্যার আমার ফ্যামিলি আছে। হ্যাঁ বুঝেছি, তোমার ওই বাড়িতে টাকা পাঠাতে হবে, কিন্তু শবনম তুমি আর কয়েকটা মাস দাঁতে দাঁত চেপে থাকো, মাত্র কয়েকটা মাস। স্যার সম্ভব হলে আমি আপনাকে রিকোয়েস্টটা করতাম না, আমার পক্ষে সত্যি সম্ভব না। কোথায় চাকরি পেয়েছো? এখনো কোথাও চাকরি পাইনি স্যার, তবে পেয়ে যাব। চাকরি পাওনি অথচ অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ? স্যার আমার এখান থেকে চলে যাওয়াটা দরকার, জরুরি। বাকিটা না হয় পরে দেখে নেব। শবনম, কোনো ব্যক্তিগত ঝঞ্ঝাট বা ওই রকম কোনো কারণ থেকে তুমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ না তো? স্যার আপনারা আমায় লেখাপড়া শিখিয়েছেন, আপনারা আমাকে প্রশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, মানব কল্যাণের কাজ করার উৎসাহ দিয়েছেন, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার পক্ষে আর এই কলেজে থাকা সম্ভব হচ্ছে না। কি হয়েছে? স্যার কি হয়েছে প্লিজ জানতে চাইবেন না, অনুরোধ করছি স্যার। দেখুন যেটা হয়েছে আপনাকে আমি গুছিয়ে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে এই কলেজে আমি আর ক্লাস করতে আসতে পারবো না। কিন্তু শবনম, সপ্তাহে একদিন হলেও তো তোমাকে আসতে হবে, নইলে পার্সেন্টেজের প্রবলেম হয়ে যাবে। দেখো তুমি তো জানো এখন এত কড়াকড়ি, এর বাইরে গিয়ে আমি তো তোমার জন্য কিছু করতে পারবো না। তুমি সিক লিভের অ্যাপ্লিকেশন দাও আর যাই করো, পার্সেন্টেজ না থাকলে তুমি তো পরীক্ষায় বসতে পারবে না। আমি কি করবো স্যার, আমাকে প্লিজ একটু গাইড করে দিন। আমার পক্ষে কলেজে আসার কোনোভাবেই সম্ভব না। শবনম, তোমাকে কে কেউ অ্যাসল্ট করেছে? স্যার প্লিজ স্যার, বললাম তো আপনাকে, আমাকে এই প্রশ্নটা করবেন না, আমি বলতে পারবো না আপনাকে। তবে এইটুকু বলতে পারি যে আমি চূড়ান্ত অপমানিত হয়েছি। তার জন্য তুমি কলেজ ছেড়ে চলে যাবে? কারা করেছে তোমাকে অপমান? স্যার স্যার প্লিজ স্যার, আমাকে আর কিছু বলতে বলবেন না। আমি না আসলে একটা অদ্ভুত ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি মেন্টালি আর কোনোভাবেই এই কলেজে থাকতে পারছি না। স্যার প্লিজ স্যার, আমাকে একটু কনসিডার করুন, আমাকে কোনো একটা ওয়ে আউট বলে দিন যাতে আমি এখান থেকে চলেও যেতে পারি আর পরীক্ষাটাও দিতে পারি। শবনম, তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ক্ষতি হোক এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করবো না। আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা স্ট্রেটনেস আছে,
তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে সেটা স্ট্রেট বলবে, আর আমরা সবাই সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটা আপনারা কেউ সমাধান করতে পারবেন না স্যার। আর কি আমি আপনাদের বলতেও পারবো না। এটা পুরোপুরি আমার সমস্যা, আমার ব্যক্তিগত। এই সমস্যাটা আমাকেই সমাধান করতে হবে। শবনম, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, কোনোভাবে যশের সঙ্গে তোমার কোনো সমস্যা হয়েছে? এই নামটা আমি আমার প্রসঙ্গে শুনতে চাই না স্যার। এই নামটা আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। যে ছেলেটা তোমার জন্য এত কিছু করেছে, তার নামটা তোমার জীবন থেকে বাদ দিয়ে দিতে চাইছো? কি আশ্চর্য! তাহলে তো স্যার এটাই প্রমাণ হয়, হয় আমি অকৃতজ্ঞ, না হয় আমি ঠিক। এবার আপনি ডিসাইড করুন কোনটা আপনার ঠিক মনে হয়। স্যার, আমি অ্যাপ্লিকেশনটা এখানেই রেখে গেলাম। পরে এসে না হয় আপনার থেকে জেনে যাব আপনি কি সিদ্ধান্ত নিলেন। আসছি স্যার। তোমরা এসো এসো। তোমার কি শরীর খারাপ শবনম? কই না তো, তাহলে কলেজ যাওনি যে? আজ কলেজে কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই। এটা আমাদের মানতে হবে। যে মেয়েটা কোনোদিন কলেজ কামাই করে না, সেই মেয়েটা কলেজ কামাই করে ঘরে বসে আছে। তোমরা দাঁড়িয়ে কেন? বস না, তোরা বসো। তুমি আজকে কলেজ গেছিলে আর প্রিন্সিপাল স্যারের কাছে ছুটির ব্যাপারে কথাও বলেছো। কে বললো তোমাকে? কোত্থেকে খবর পেয়েছো? পেয়েছি, ঠিকঠাক লোকের কাছেই খবরটা পেয়েছি। চা খাবে? চা খাবি? বাড়িতে বিস্কুট আছে, চা আর বিস্কুট আনছি, দাঁড়া। শবনম, আমরা কিন্তু চা খেতে আসিনি। তোমার কি হয়েছে শবনম? কই কিছু না তো। দেখো, আর যাই করো নিজের কেরিয়ারটা এভাবে ধ্বংস করে দিও না। যশ আর রোহিণীর জন্য কেন ধ্বংস করবে নিজের জীবনটা? কত কষ্ট করে ডাক্তারি পড়ছো, ডাক্তারি পাশ করাটা কিন্তু তোমার দায়বদ্ধতা। কে বলেছে তোমাকে রাহুলদা আমি ডাক্তারি পাশ করব না? আমি অন্তত পরীক্ষাটা তো দেব। কিন্তু আমি শুনলাম তুমি নাকি বাইরে কোথাও যাচ্ছ। চেষ্টা করছি। তার মানে তুমি ফাইনাল ইয়ারের ক্লাস করবে না, তাই তো? রাহুলদা, ফাইনাল ইয়ার তো আর বেশি দিন বাকি নেই। আমি কথা বলেছি প্রিন্সিপাল স্যারের সাথে। কোথায় যাচ্ছ তুমি? জানি না আমি কোথায় যাব, তবে কলকাতায় আমি আর থাকবো না। কলকাতা কি দোষ করলো? কলকাতায় শুধু যশ একাই থাকে, আর কেউ থাকে না? মানে আমাদের কোনো দাম নেই তোমার কাছে? আমি কখন সে কথা বললাম রাহুলদা? তোমার কথার মানে তাই তো দাঁড়ায় শবনম। দেখো, যশ আর 1 মাস পরে কলেজ ছেড়ে বেরিয়ে যাবে, ওর হাউস টাপশিপ শেষ হয়ে যাচ্ছে। কি হলো, কথা বলছো না যে? দেখো, যশই যদি ফ্যাক্টর হয়ে থাকে, তুমি যদি চাও যে যশ আর রোহিণীর মুখোমুখি হবে না, তোমাকে তো বলে দিলাম যে ওরা 1 মাস পর চলে যাবে, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? আমি কলকাতায় থাকবো না রাহুলদা। কেন? কলকাতা শহরটা কি দোষ করলো? ওরা কি তোমার কোনো শর্ত দিয়েছে? কি আশ্চর্য, কে শর্ত দেবে? জানি না, কেউ শর্ত দিতে পারে। যশ কি কোনো শর্ত দিয়েছে? তোমার কি জজদাকে এরকম একটা ছেলে বলে মনে হয় যে আমাকে এরকম একটা শর্ত দেবে যে আমি কলকাতায় থাকতে পারবো না? তা আমি জানি না। যশকে আমার মাঝে মাঝে খুব কনফিউজিং মনে হয়। কখনো তোমাকে মাথায় তুলছে, কখনো পায়ে ফেলছে। আমার মাঝে মাঝে তো চিনতেও পারে না। থাক না, তোরা কি ওদের কথা বলার জন্য এখানে এসেছিস? তোরা কি আমার জন্য এখানে আসিসনি? শবনম, আমরা কিন্তু তোমার জন্যই তোমার কাছে এসেছি। দেখো, তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো, সেখান থেকে তো আমরা সরাতে পারবো না, আর সেই ক্ষমতা আমাদের নেইও। শুধু একটা রিকোয়েস্ট করছি শবনম, এমন কিছু করো না যাতে নিজের ক্ষতি হয়ে যায়। রাহুলদা, 4th ইয়ার অবধি যখন আমি ডাক্তারি পড়াটা পড়েছি, তখন আমি আমার ডাক্তারি পড়া কমপ্লিট করব। আমি ডাক্তার হবই রাহুলদা। আমার এই পড়াশোনাতে কেউ ভাগিদার নয়, আমার এই ডাক্তার হওয়াতে কেউ ভাগিদার নয়। আমি কষ্ট করেই কিন্তু পড়াশোনা করেছি। কিন্তু আর যাই হোক, আমি কোনোভাবেই কলকাতায় থাকবো না রাহুলদা। হঠাৎ এই কথা কেন? কি এমন ঘটেছে যার জন্য এই কথা বলছো? কিছু হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি কি আমায় বোকা ভাবো?
কি হয়েছে শবনম? বলো না। আমরা তো তোমার বন্ধু, আমাদেরকে বলবে না তো কাকে বলবে? আচ্ছা ঠিক আছে, আমাদেরকে বলতে না ইচ্ছে করলে তুমি রাহুলদাকে বলো। রাহুলদা তো তোমাকে দাদার মতো সাপোর্ট করে, আর তুমিও রাহুলদাকে নির্ভর করো। আসলে করে না, করলে ওর বিপদের কথা আমাকে বলতো। আমার কোনো বিপদ হয়নি রাহুলদা। আমার কলকাতায় থাকতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি এমন হয়েছে যাতে কলকাতা থাকতে তোমার ইচ্ছা করছে না? সেদিন তো সবার সামনে রোহিণীর মুখোশ খুলে গেছে, তোমার তো কিচ্ছু হয়নি। তারপরে কি এমন ঘটেছে? দেখো, কোথাও একটা গ্যাপ হচ্ছে, কোথাও একটা লিঙ্ক মিসিং হচ্ছে, যেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কিছু হয়নি রাহুলদা। আমি কিন্তু সরাসরি যশকে চার্জ করব। আমি তোমাকে অনুরোধ করছি রাহুলদা, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুমি কারোর সাথে আলোচনা করতে যেও না। তোমার কোনো ক্ষতি হবে, আমি চুপ করে বসে থাকবে না হতে পারে? আমাকে যশকে জিজ্ঞাসা করতেই হবে। কি জিজ্ঞাসা করবে তুমি জজদাকে? আমার জজদার সাথে এই ব্যাপারে কোনো কথাই হয়নি। যশও নাকি প্রিন্সিপাল স্যারের কাছে গেছিল, এবং তোমরা দুজনে কেউ কারোর সাথে নাকি একটাও কথা বলোনি। কে বলেছে তোমাকে? কে খবর দিয়েছে? আচ্ছা তাহলে কি প্রিন্সিপাল স্যারের এটাই কাজ? কেউ কোনো পার্সোনাল কথা বললে সেটা উনি পাবলিক করেন? দেখো, প্রিন্সিপাল স্যার যেমন তোমাকেও ভালোবাসেন, তেমনি যশকেও ভালোবাসেন। তোমরা দুজনেই হচ্ছে কলেজের সেরা ছাত্র, তোমাদের ক্ষতি হোক সেটা তো উনি চান না। উনি জানেন যে আমি তোমার কাছের মানুষ, তাই আমাকে কথাটা জানিয়েছেন। আর প্রসঙ্গত যশের কথাটাও এসছে। যদি উনি ভুল করেছেন আমি তোমার কাছের মানুষ ভেবে, আসলে যে আমি তোমার কাছে মানুষ না সেটা উনি বুঝতে পারেননি। রাহুলদা, তুমি কিন্তু এসব কথা অভিমান করে বলছো। দেখো, আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। কোথায় যাচ্ছ সেটা কি জানতে পারি? আমি নিজেও জানি না রাহুলদা আমি কোথায় যাচ্ছি। তাহলে ভাড়া উদ্দেশ্যে যাচ্ছ নাকি? গ্রামে ফিরে যাচ্ছ? না, তাহলে জানি না রাহুলদা। যদি কোথাও যাওয়া ঠিক হয় আমি তোমাকে জানিয়ে যাব। তুমি যেও না শাবনাম, নিজের এত বড় ক্ষতি করো না। নিজের ভালো তো পাগলেও বোঝে, তুমি বোঝো না? আমার যাতে ভালো হয় রাহুলদা, এবার থেকে আমি সেই চেষ্টাই করব। কি হয়েছে শবনম? তোমার মুখ চোখ এরকম শুকিয়ে গেছে কেন? আচ্ছা, রোহিণী কি তোমাকে ইনসাল্ট করেছে? হঠাৎ রোহিণী দিয়ে আমাকে খামোকে ইনসাল্ট করতে যাবে কেন? করতেই পারে। সেদিন যখন ও মুখোশটা খুলে গেল তারপর। রোহিণীদির তো কোনো দোষ নেই রাহুলদা। তাই নাকি? তা হঠাৎ এমন কথা? দেখো রাহুলদা, আমি কিন্তু কোনোদিনও বলিনি যে রোহিণীদির কোনো দোষ আছে। কারণ স্বামী যদি হাতছাড়া হয়েছে সে তো তার স্বামীকে আটকানোর চেষ্টা করবেই। মানুষের মনটাকে জোর করে আটকে রাখা যায় না। এ দুনিয়া সব পাওয়া যায়, শুধু মানুষের মনটা ছাড়া। মানুষ তার নিজের ইচ্ছের বাইরে তার মনের এক টুকরো অংশও কাউকে দিতে পারে না। ইচ্ছের বাইরে দিতে যাবে কেন? জজদা রোহিণীদির এত দিনের সম্পর্ক, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। এটা খুব বোকা বোকা কথা শাবনম। এটা এখন সবাই জানে যে জজ তোমাকে ভালোবাসে। খবরদার, আর ফার্দার এই বিষয় নিয়ে তোমরা কোনো আলোচনা করো আমি কিন্তু চাই না। দেখো, জজদার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। জজদাকে আমি অনেক বছর ধরে চিনি, ছোটবেলা থেকে চিনি। তার মানে এই নয় যে আমার জজদার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক রয়েছে। কি বলছো কি শাবনম? কি হয়েছে তোমার? কেন এইভাবে রিয়াক্ট করছো? তোমরা এবার বারবার কেন এক কথা আমার কানের সামনে বলো বলো তো? কিসের জন্য? কারোর সাথে দুটো ভালো করে কথা বলা মানে প্রেম হয়ে যাওয়া নয়। তার মানে তুমি স্বীকার করছো, তাই তো, যে তুমি জজকে ভালোবাসো না? দেখো, যদি কখনো দুর্বল হয়ে পড়ি সেটা আমার ভুল, চূড়ান্ত ভুল। আর জজদার দিক থেকে কোনোদিনও কিছু ছিল না। জজদা শুধু একটা পিছিয়ে পড়া মেয়েকে সামনের দিকে তুলে টেনে ধরতে চেয়েছিল, এর বাইরে কিচ্ছু না। জজদা মহান, তাই চেয়েছিল আমাকে সবার সামনে আনতে, সমান সমান ভাবে দেখতে। দ্যাটস ইট, এর বাইরে আর কিচ্ছু না। আজ এতদিন পরে কথাগুলো বললাম বলে তুমি কি মনে করো আমি বোকা? দেখো রাহুলদা,
এরপরও যদি তুমি এই কথাগুলোতে স্টিক করে থাকো তাহলে আমি তোমাকে বোকা ছাড়া কিছুই ভাবতে পারবো না। আমি তো তোমাকে বলছি যে আমি জজদাকে ভালোবাসি না, জজদাও আমাকে ভালোবাসে না। জজদা রোহিণীদিকে ভালোবাসে, আর সেটা তোমাদের মেনে নেওয়া উচিত। হাসছো কেন? Why are you laughing? কি মনে হচ্ছে যে আমি ইয়ার্কি করে কথাগুলো বলছি, মজা করে কথাগুলো বলছি, নাকি আমি অভিমান করে কথাগুলো বলছি? কোনোটাই নয় রাহুলদা। জজদা না আমার প্রতি করুণা করেছিল, করুণা করেছিল। ভেবেছিল একটা পিছিয়ে পড়া মেয়েকে টেনে তুলতে পারবে, ভেবেছিল একটা পিছিয়ে পড়া মেয়েকে সবার সমান সারিতে দাঁড় করাবে, এছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, আজকে আমি জজদার জন্য কলকাতায় থাকার জায়গা পেয়েছি। কাজের লোকের পরিচয় হলেও থাকার তো জায়গা দিয়েছিল আমাকে, কিন্তু তার মানে এই নয় যে রোহিণীদির জায়গায় আমাকে বসিয়েছিল, সেটা কিন্তু নয় রাহুলদা। তাই তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। দয়া করে এসব ভুলভাল আর ভেবো না। আর আমিও যদি ভুলভাল কিছু ভেবে থাকি তাহলে সেটা আমারও চরম ভুল, আমারও উচিত হয়নি বাবা। কিন্তু তোমরা যে ভালোবাসার কথা ভাবছো, আমার দিক থেকে কোনোদিনও সেরকম কোনো ভালোবাসা ছিল না।